টোটালি আছে 23 ধরনের, বাট হাইড্রা থাকতে পারে কয় ধরনের? 4 ধরনের। নেমাটোসিস্ট টোটাল নিডারিয়ানদের কয় ধরনের? 23 ধরনের, বাট হাইড্রার কয় ধরনের? 4 ধরনের। দেখো এই নামগুলা পড়তে গেলে দাঁত ভেঙে যায়। স্টিনোটিল, পেনিট্রেন্ট, বলভেন্ট, ডেসমোনিম, তারপর ছিল তোমার গ্লুটিনেন্ট। আচ্ছা এটা আমরা কেমনে মনে রাখবো? আচ্ছা এটা মনে রাখবা, স্টিফেনি, স্টিফেনি, ডুবে, আসল, গ্লুতে। ধরো তুমি স্টিফেনিকে কি করবা? চুবাবা, বুঝছো? ভাইয়া বইয়ের চিত্র দুইটা দুই রকম লাগতেছে। আচ্ছা কেন দুইটা দুই রকম? কারণ হচ্ছিল একটা চিত্র হচ্ছিল তোমার ঢাকনাটা লাগানো অবস্থায় ভিতরে আছে, আর একটা ঢাকনাটা খুলে গেছে, তখন এই সূত্রটার ভিতরে থাকে না, বাইরে নিক্ষিপ্ত হয়, হয়ে কি করে শিকারে যায়, যাওয়ার পর শিকারের বডিতে হিপনোটক্সিন তরলটা ছিদ্র করে ঢুকিয়ে দেয়, পেনিট্রেট করে ঢুকাইয়া দেয়, বুঝছো? ঢুকানোর পরে কি হয়, তোমার ওই শিকারটা অবশ হয়ে পড়ে, বুঝছো জিনিসটা? দেখো তাহলে মনে রাখবা, স্টিফেনি ডুবে কি? আসল, গ্লুতে। স্টিফেনিতে কি? দেখো স্টিতে হচ্ছিল স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এই যে মাত্র বললাম না, সে কি করে বডিতে ছিদ্র করে ঢুকাই দেয়, পেনিট্রেট করে ঢুকাই দেয়। তাহলে এই হচ্ছিল কি তোমার স্টিনোটিল বা পেনিট্রেন্ট। ডুবে, ডুবেতে মনে রাখবা ডেসমোনিম বা ভলভেন্ট। দেখো ডেসমোনিম বা কি? ভলভেন্ট। আসল, আইসোরাইজা, গ্লুটিনেন্ট বা আইসোরাইজা বা গ্লুটিনেন্ট। এটা দুই রকম হইতে পারে। একটার কাটা আছে যেটাকে বলা হয় স্ট্রেপটোলিন, যেটার কাটা নাই এটাকে বলা হয় কি? স্টেরিওলিন। ওকে, তাহলে স্ট্রেপটোলিন আর কি? স্টেরিওলিন। এর মধ্যে দেখো তোমার এই স্টিনোটিল বা তোমার হচ্ছে যে পেনিট্রেন্ট, এটা তো আমরা মাত্রই পড়লাম, এটা হচ্ছে সবচেয়ে কি? বৃহত্তম। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই স্ট্রেপটোলিনটা, স্টিনোটিল বা হিপনোটক্সিনটা। বাট সবচেয়ে ক্ষুদ্রতম কোনটাকে তোমরা জানো? এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে যেটা স্টেরিওলিন, যার মধ্যে গ্লুটিনেন্ট দুই রকম, একটা কাটা যুক্ত, এটা কি? কাটা বিহীন। যেটা কাটা যুক্ত এটাকে বলি স্ট্রেপটোলিন, যেটা কাটা বিহীন এটাকে বলি কি? স্টেরিওলিন। ওকে, আচ্ছা এখন দেখো এর মধ্যে কোনটার যেই মানে মাথাটা একদম যে চূড়াটা ছিদ্র আছে, দেখো এ কি করে? হিপনোটক্সিন তরল দেয়, তাহলে এরও কি ছিদ্র লাগবে। স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট কি করে? গ্লু দেয়, এটাও গ্লু দেয়, তাহলে এরা কি? উন্মুক্ত, মানে পিছনের দিকে যে ছিদ্রটা আছে ওই কি বলে চূড়াটা, এটা কি? উন্মুক্ত অবস্থায়, তাহলে একটাও কি? উন্মুক্ত সূত্রকটা। বাট একটা এই সূত্রকটা কি? বন্ধ। এত আর কোনো কিছু ক্ষরণ করে না, সে কি করে? কক স্ক্রুর মতো পেঁচায় শিকারটাকে ধরে ফেলে, এরকম ধরে ফেলে শিকারটাকে, বুঝছো? এইটা, এই যেটা বলভেন্ট আছে, এইটা মনে রাখবা, বলভেন্ট আছে তাহলে কি? বন্ধ। বাট এই দুইটাই কি? উন্মুক্ত। এখন দেখো এইখানে এই যে বল ব্যান্ডের কক স্ক্রুর মতো পেঁচানো, এটা কিন্তু কক স্ক্রুর মতো পেঁচানো থাকে না, এটা ভিতরের দিকে একটা প্যাচ থাকে। বাট যখন এটা নিক্ষিপ্ত হয়, দেখো ভিতরে কয়টা প্যাচ? একটা প্যাচ। নিক্ষিপ্ত হওয়ার পর পরই কক স্ক্রুর মতো পেঁচানো হয়ে যায়। ক্লিয়ার? পারবো? ওকে। আর হচ্ছে স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন গ্লুটিনেন্টের কাজ কি? গ্লুক্ষরণ করা। এখন কথা হচ্ছে তুমি আমাকে প্রশ্ন করবা, তাহলে ভাই কোন কোর্সিকা এই এরকম কি হইতে পারে একটা হাইড্রাতে শুধু এক ধরনের কোর্সিকা থাকে? না, একটা হাইড্রাতে প্রায় সব এই 4 ধরনের কোর্সিকাই থাকতে পারে, বুঝছো? তাহলে 4 ধরনের কোর্সিকাই থাকে, তাহলে প্রথমে কাজ করে কোনটা? প্রথমে কি করা লাগবে তুমি চিন্তা করো, শিকারটাকে তোমার আটকানো লাগবে। কে আটকাবে? বল ব্যান্ড এসে কক স্ক্রুর মতো প্যাচে আটকায় ফেলবে। তারপরে এটাকে কি করা লাগবে? এই তোমার আসলো, এখন তুমি এটাকে কি করবা? অবশ করা লাগবে, মানে এই যাতে না যাইতে পারে আঠালো পদার্থকরণ করে আটকায় দিবা। তাহলে কে যাবে পরবর্তীতে? গ্লুটিনেন্ট যাবে। গ্লুটিনেন্ট কি করবে? এটাকে আটকায় দিবে। দেন কে যাবে? দেন হচ্ছে তোমার স্ট্রেপটোলিন যাবে। ওকে, এই হচ্ছিল তোমার যে এই স্টিনোটিল যাবে। স্টিনোটিল গিয়ে কি করবে? এই হিপনোটক্সিন তরলটাকে দিবে বিট করে, তখন সে কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে, তখন এটাকে সে খায়া ফেলবে। তাহলে শিকারটাকে ধরার জন্য সবার আগে কে যাবে বলো? বল ব্যান্ড যাবে। তারপরে এটাকে কি করা লাগবে? আটকানো লাগবে, তখন কি? গ্লুটিনেন্ট যাবে। ওকে, দেন কি হবে? দেন তোমার হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট এটার মধ্যে হিপনোটক্সিন তরল দিয়ে এটাকে কি করবে? আটকায় দিবে, মানে এটাকে অবশ করে ফেলবে। কারণ এর মধ্যে কি থাকে? হিপনোটক্সিন তরল থাকে। হিপনোটক্সিন তরল মানে কি? নিউরোটক্সিক ও স্নায়ুতন্ত্রকে অবশ করে ফেলে। আর এটা কি দ্বারা গঠিত? প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। ক্লিয়ার?